আসসালামু আলাইকুম। আজকে আমরা ইনভার্স ম্যাট্রিক্স অর্থাৎ একটি ম্যাট্রিক্সকে কিভাবে ইনভার্স করা যায় সেই বিষয়টি নিয়ে আলাপ করব। চলুন শুরু করি। নাম্বারের ক্ষেত্রে যে কোনো একটি নাম্বারকে সেই নাম্বারের ইনভার্স দিয়ে যদি গুণ করি তাহলে এক রেজাল্ট হিসাবে পাওয়া যায়। যেমন এক্স যদি কোনো নাম্বার হয় তাহলে 1/x যদি গুণ করি এক্স এর সাথে তাহলে এক্স এক্স এ কেটে গিয়ে আসলে 1 এখানে রেজাল্ট হবে। ম্যাট্রিক্সের ক্ষেত্রে যেটা হয় একটি ম্যাট্রিক্সের সাথে সেই ম্যাট্রিক্সের ইনভার্স যদি গুণ করা হয় তাহলে আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়। তো এ যদি একটি ম্যাট্রিক্স হয় এর সাথে এ ম্যাট্রিক্সের গুণ অথবা এ ম্যাট্রিক্সের সাথে এ গুণ করলে আসলে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। তো আইডেন্টিটি ম্যাট্রিক্স আসলে কি জিনিস এটা আপনারা জানেন যে প্রিন্সিপাল ডায়াগোনালের সবগুলি 1 হবে আর বাকি যে আইটেমগুলি থাকবে সেগুলি সব 0 হবে। সে ধরনের ম্যাট্রিক্সকে আমরা আইডেন্টিটি ম্যাট্রিক্স বলি। তো ধরুন এখানে এ একটি ম্যাট্রিক্স। এখন এই এ ম্যাট্রিক্সকে আমরা ইনভার্স করব। এ অবশ্যই এখানে 2/2 ম্যাট্রিক্স। তো 2/2 ম্যাট্রিক্সকে আমরা এখন ইনভার্স করব। তো ইনভার্স করার জন্য আমাদের যেটা হবে এ ইনভার্স সমান সমান 1/ab মাইনাস বিসি। এটা হচ্ছে ডিটারমিনেন্ট, ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট দিয়ে ভাগ দিতে হবে। আর যেটা করতে হবে যে প্রধান ডায়াগোনাল যেটা আছে এই যে এ আর ডি, এই এ আর ডি কে সপিং করতে হবে। দেখেন এর পজিশনে ডি কে বসানো হয়েছে এবং ডির পজিশনে এ কে বসানো হয়েছে। আর বি আর সি এর যে চিহ্ন আছে, সাইন আছে, সেটিকে সুইচ করতে হবে। যেমন ধরেন এখানে প্লাস সাইন আছে বিতে, সেখানে মাইনাস দিতে হবে। সিতেও প্লাস সাইন আছে, সেখানে মাইনাস দিতে হবে। তাহলে এই কাজটা করলেই আসলে আমাদের এই ম্যাট্রিক্সের এটা হবে আর সেটাকে আমরা ভাগ দিব। ডিটারমিনেন্ট কি করে নির্বাচন করতে হয়? প্রধান ডায়াগোনালের দুটোকে গুণ দিতে হয় মাইনাস আমাদের গৌণ ডায়াগোনালের দুটোকে গুণ দিতে হয়। তাহলে এটা হলো ডিটারমিনেন্ট বের হয় যে ডিভাইড বাই দ্য ডিপার্টমেন্ট। তাহলে এই হলো আমাদের এ ম্যাট্রিক্সের ইনভার্স হচ্ছে এটার যেটা রেজাল্ট হবে সেটা। এখন আমরা বলেছিলাম যে এ ইনভার্সের সাথে এ গুণ দিলে আসলে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাবো। তো চলুন দেখি। এই এটা তো এই ম্যাট্রিক্সের সরি এই এ বি এবং সি ডি এই ম্যাট্রিক্সের ইনভার্স তো হচ্ছে এই পুরোটা। তাহলে আমরা যদি এটাকে গুণ দিই তাহলে চলুন প্রথমে ম্যাট্রিক্স দুটোকে গুণ দিই। তাহলে ম্যাট্রিক্স দুটোকে গুণ দিলে আসলে এই প্রথম সারির সাথে প্রথম কলামের গুণ হবে। তাহলে এ ডি এবং মাইনাস বিসি হবে এবং সেটা এখানে বসবে। প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ হবে। তাহলে এটা হচ্ছে বি আর তাহলে বিডি মাইনাস এখান থেকেও হবে আসলে বিডি, এই যে বিডি। তারপরে দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের গুণ, তার মানে মাইনাস সি এ বা এসি যেটাই বলি তার সাথে হবে এই যে এর সাথে সি এর গুণ অর্থাৎ প্লাস এসি। তারপরে দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামের গুণ, তার মানে মাইনাস এখানে হবে এই এটার সাথে এটা, তার মানে বিসি আসলে মাইনাস দ্বিতীয় কলামের সাথে, তাহলে এটা হচ্ছে বিসি। আর কি হবে এ ডি, তাহলে মাইনাস বিসি আর এডি এখানে আসলে আসবে বা এডি মাইনাস বিসি একই কথা। তো এই গুণফলের মধ্যে যদি আমরা দেখি তাহলে এই মাইনাস এসি আর এসি কেটে যাচ্ছে, কেটে গিয়ে এখানে শূন্য হচ্ছে। এখানেও কিন্তু বিডি আর বিডি কেটে গিয়ে যে প্লাসে মাইনাসে কেটে গিয়ে শূন্য হচ্ছে। তাহলে থাকছে আসলে এডি মাইনাস বিসি, নিচেও এডি মাইনাস বিসি। এখন আমাদের এটাকে ভাগ দিতে হবে এডি মাইনাস বিসি দিয়ে। তাহলে এডি মাইনাস বিসি দিয়ে এই ম্যাট্রিক্সকে ভাগ দেওয়া মানে এটা দিয়ে সবগুলি আইটেমকে ভাগ দিতে হবে। তাহলে এডি মাইনাস বিসি দিয়ে এডি মাইনাস বিসি কে ভাগ দিলে আসলে আমরা পাবো 1। এডি মাইনাস বিসি দিয়ে 0 কে ভাগ দিলে আমরা পাবো 0। এডি মাইনাস বিসি দিয়ে এই 0 কে ভাগ দিলে 0 এবং এডি মাইনাস বিসি কে এডি মাইনাস বিসি কে যদি ভাগ দিই তাহলে পাবো 1। তাহলে আলটিমেটলি দেখুন আমরা এ ইনভার্সের সাথে এ গুণ করলে আসলে একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। তার মানে আমরা যেটা বলেছিলাম সেটা এখানে প্রমাণ করে দেখা গেল। এখন চলুন আমরা একটি
বাস্তব একটি ম্যাট্রিক্স যেটা হচ্ছে 4 3 3 2, এই 2/2 ম্যাট্রিক্সকে আমরা ইনভার্স করি। তো এই ম্যাট্রিক্সকে আমরা এখন চলুন ইনভার্স করব। তাহলে ইনভার্সের সূত্র কি? আমরা জানি 1 বাই ডিটারমিনেন্ট এ, এবং এই প্রধান ডায়াগোনালের আইটেম দুটোকে আমাদের সোয়াপিং করতে হবে। সোয়াপিং করে ফেললাম, এই 4 এর জায়গায় 2 দিলাম এবং 2 এর জায়গায় 4 দিলাম। আর গৌণ ডায়াগোনালে যে আইটেমগুলি থাকবে তার চিহ্নগুলিকে চেঞ্জ করতে হবে। অর্থাৎ এখানে প্লাস ছিল মাইনাস করলাম, এখানে প্লাস ছিল মাইনাস করলাম। এই যে বিষয়টা করলাম, এটা এই 2/2 বর্গ ম্যাট্রিক্সের ক্ষেত্রে খুব সহজেই করা যাচ্ছে, কিন্তু 3/3 হলে তখন আসলে অন্যভাবে করতে হবে। তো যাই হোক, এখন এই ম্যাট্রিক্সের জন্য আমরা যেটা করতে পারি যে 1, এখন ডিটারমিনেন্ট যদি আমাদের বের করতে হয় এটার, তাহলে আমরা ডিটারমিনেন্ট জানি যে প্রধান ডায়াগোনালের যে দুটো আইটেম আছে সেটাকে গুণ দেবো, 4 2 8, মাইনাস গৌণ ডায়াগোনালের যেটা আছে সেটাকে গুণ দেবো, তাহলে 3 3 9। এটা হলো আমাদের ডিটারমিনেন্ট অফ এ। আর যেটা আছে সেটা পাশে থাকুক। তাহলে এখানে আমাদের 8 এর সাথে -9 যদি আমরা ক্যালকুলেশন করি, তাহলে 1/-1 হবে, তারপরে এটা থাকবে। এখন এই -1 দিয়ে যদি আমি সবাইকে গুণ দিয়ে দিই, তাহলে কি হবে? এখানে -2 হবে, এখানে +3 হবে, এখানে +3 হবে এবং এখানে -4 হবে। তার মানে এর ইনভার্স হলো এই এই ম্যাট্রিক্সটা হলো এ ম্যাট্রিক্সের ইনভার্স ম্যাট্রিক্স। তো চলুন আমরা দেখি এ ম্যাট্রিক্সের সাথে ইনভার্স ম্যাট্রিক্স গুণ করলে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায়, এই ক্ষেত্রে পাওয়া যায় নাকি আমরা দেখি। তো এক্ষেত্রেও তাই, এর সাথে এই ইনভার্স যদি আমরা গুণ দিই, তাহলে এই ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্সকে আমরা গুণ দেব। তো চলুন, গুণ দিলে কি হয় যে প্রথম সারির সাথে প্রথম কলাম গুণ হয়, তার মানে 4 এর সাথে 2 গুণ হবে, তাহলে -8 হবে। 4 এর সাথে আসলে -2, 3 এর সাথে 3 গুণ হবে, 9 হবে, মাঝখানে প্লাস হবে। আচ্ছা, তারপরে প্রথম সারির সাথে দ্বিতীয় কলামের গুণ দিতে হবে এখন। তাহলে 3 4 12, আর 3 4 12, কিন্তু এই যে -12। এবার দ্বিতীয় সারির সাথে প্রথম কলামের গুণ, 3 2 6 -6, আর 3 2 6 +6। দ্বিতীয় সারির সাথে দ্বিতীয় কলামের গুণ, 3 3 9, আর 4 2 8, তবে এই যে মাইনাসের কারণে -8। তো চলুন এটা ক্যালকুলেশন করি। -8 আর 9 এ হবে 1, 12 12 কেটে গিয়ে 0, 6 6 কেটে গিয়ে 0, আর এখানে 9 এর সাথে 8 বাদ দিলে থাকবে 1। তাহলে দেখুন আমরা কিন্তু একটা আইডেন্টিটি ম্যাট্রিক্স পাচ্ছি। তো আজকের ভিডিওতে আমরা কিভাবে একটি 2/2 ম্যাট্রিক্সকে ইনভার্স করা হয় সেটা শিখেছি, এবং ম্যাট্রিক্সের সাথে তার ইনভার্স ম্যাট্রিক্সের গুণ দিলে যে আইডেন্টিটি ম্যাট্রিক্স পাওয়া যায় সেটা আমরা দেখেছি। তো আজকে মোটামুটি এটাই ছিল। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই। ভালো থাকবেন সবাই।